বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে আন্দোলনকারী ছাত্ররা সেখানে গিয়ে হামলা চালালো। তুলে ফেলে দেওয়া হলো শেখ হাসিনার ছবি, মুজিবের মূর্তি ভেঙে ফেলা হলো। বাংলাদেশে চলে সীমাহীন অরাজকতা। সে দেশের সেনাবাহিনীর প্রধানকে দেখা গিয়েছে সামরিক বিমানে করে বাংলাদেশ ছাড়ার ক্ষেত্রে সহায়তা করার। আওয়ামী লীগ ব্যতীত বিএনপি, জামাত এবং জাতীয় পার্টির সদস্যদের নিয়ে সর্বদলীয় মিটিং করে 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার কথা ঘোষণা করেছেন সে দেশের সেনা প্রধান। মূলত কোটা বিরোধী আন্দোলনে শুধুই দেশ জুড়ে চলে তাণ্ডব। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা। আগে থেকেই চলছিল জল্পনা, অবশেষে সেই জল্পনা সিলমোহর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উত্তপ্ত জঙ্গি আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন বারবার, কিন্তু সবটাই ব্যর্থতা। অবশেষে সোমবার দুপুরে পদত্যাগ করলেন শেখ হাসিনা। পদত্যাগপত্র পেশ করে বোন রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 3টে নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। এই মুহূর্তে এক অন্তর্বর্তী সেনা সরকার নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ। বাংলাদেশে মৃতের সংখ্যা হারিয়ে গিয়েছে 300। বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন হাসিনা, তার ছোট বোন রেহানা ছিলেন তার সঙ্গে। বঙ্গভবন থেকে আগরতলাগামী হেলিকপ্টার ধরেছেন তিনি। সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য। 45 মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে বলা হয় সেনাবাহিনীর তরফে। যদিও প্রধানমন্ত্রী পদে অনড় ছিলেন হাসিনা, তিনি সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন, কিন্তু সেনাবাহিনী এবং দেশের মানুষের চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন তিনি। দেশে শান্তি ফিরে আসুক এমনটাই কামনা করছেন সারা পৃথিবীর মানুষ। টাইমস 14 ব্যুরো, ঢাকা, বাংলাদেশ। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।